হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই তো সকালে ঘুম থেকে উঠেই বড় মেয়েকে স্কুলে দিয়ে আসছি, আর স্কুল থেকে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমার শাশুড়ি এদিকে তরকারি কেটে কুটে দিতেছে, আর আমি রান্না করে নিতেছি। এখানে আমি ভাত বসাই দিছি, আর কাজলকি মাছের তরকারিটাও বসাই দিছি। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, আমার শুটকি রান্নাটাও হয়ে গেছে, এখন তরকারিটা রান্না হলেই হয়ে যাবে। আর এদিকে মারিয়ামের বাবা ভাত খেতে চলে আসছে, আর আমার এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কাজলকি মাছটা রান্না করেছি, আর এখানে ছিল গতকালকে ডাল রান্না। আর এদিকে এই যে শুটকি রান্না করেছি আলু দিয়ে, কাঁঠাল দানা দিয়ে, আর এখানে ছিল গরুর মগজ, গতকালকে রান্না করেছিলাম। আর এখন মারিয়ামের বাবাকে ভাত দিয়েছি, এখন সে ভাত খেয়ে নেবে, আমরা আর এখন খাবো না। এখন আমি আর আমার শাশুড়ি দুইজনে মিলে পাকা আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। এই তো এখানে আমি আম নিতেছি, দুইটা আম নিব, এখন দুইটা আম দিয়ে তারপর মুড়ি দিয়ে দুইজনে খেয়ে নেব। এরপর আর কোনো ভিডিও করা হয় নাই, একদম সন্ধ্যার দিকে ভিডিও করতেছি। এখন সন্ধ্যার টাইম, আর এদিকে আজকে রাত্রের জন্য মাংস রান্না করব। মারিয়ামের বাবা অনেকদিন ধরে বলতেছে যে সে সাদা মাংস খাবে, এজন্য ভাবলাম আজকে সাদা মাংস রান্না করে দেই। এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সব মশলা দিয়ে তারপর ভালো করে মাখায় নিব। আর সাদা মাংস কিন্তু আসলে আমার কাছে ভালোই লাগে খেতে, তবে সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যেই ভালো লাগে। আর গরুর মাংস সবসময় মশলা দিয়ে মজা লাগে, তবে মাঝে মধ্যে খেতে কিন্তু খারাপ লাগে না। যাই হোক, আমি এদিকে যে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখানে আমি যা যা লাগবে সব দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ আর মরিচটা একটু থেতো করে নিয়েছি, একদম পুরোপুরি মিহি করি নাই, এভাবে একটু হালকা থেতো করে নিয়েছি। যেহেতু আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করব না, এজন্য আমি কাঁচা মরিচটা একটু বেশি করে দিয়েছি। আর এরপর আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে আদা রসুন বাটাও ছিল, সাথে পেঁয়াজ আর জিরাও ছিল। সবকিছু এখন ভালো করে দিয়ে তারপর মিক্স করে নেব। আর এদিকে পরিমাণ মতন লবণ দিয়ে এখন সাদা তেল দিয়ে দিতেছি, আর আমি সাদা তেলটা একটু বেশি ব্যবহার করব, যেহেতু সাদা মাংস, আর মাংসের মধ্যে কিন্তু তেলটা বেশি দিলে বেশি ভালো লাগে। আর এই মাংসটা হওয়ার শেষে আমি ঘি অ্যাড করব, আর ঘি দিলে কিন্তু সাদা মাংসের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আমি এখন সবগুলো মশলাই ভালো করে মেখে নেব। এখানে যা যা মশলা লাগছে আমি সবকিছুই দিয়েছি, এখন ভালো করে মেখে তারপর বসাই দেব। এরপর এখানে আমি তেজপাতা, তারপরে লং, এলাচ, দারচিনি, বড় এলাচ সবকিছু দিয়ে এখন আবার একটু ভালো করে মেখে তারপর বসাই দিব। এই তো আমি তো এদিকে মাংসটা বসায় দিচ্ছি, এখন বলক চলে আসছে, এখন একটু ভালো করে লাড়া দিয়ে তারপর ঢেকে রাখবো। আর এখন এই মুহূর্তে এত সুন্দর একটা স্মেল আসছে, অনেক সুন্দর ভালো একটা স্মেল আসছে। আর এদিকে যে মাংস থেকে অনেকগুলো পানিও বের হয়েছে, আর এখন এই পানি দিয়ে আস্তে আস্তে মাংসটা আমি সিদ্ধ করে নেব। আমি গরুর মাংসতে বেশি পানি দেই না, বেশি পানি দিলে গরুর মাংসের টেস্ট ওরকম ভালো আসে না। আর এরপর আমি যেখানে দুধ দিয়ে দিলাম, গরুর মাংস যেহেতু সাদা মাংস রান্না করতেছি, দুধ তো দিতেই হবে। আর এর পাশাপাশি পোলাও রান্না করে নিতেছি, সাদা মাংসের সাথে কিন্তু পোলাও দিয়ে খেতে দারুণ লাগে। আমি এখানে যে পোলাওটা বসাই দিলাম, অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি আজকে পোলাওতে, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে পোলাওতে। আর এদিকে যে আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে, একদম সফট করে নিয়েছি মাংসটা আমি। এখন যে বেরেস্তা দিয়ে দিলাম, আর বেরেস্তা দিলে কিন্তু আসলে মাংস বা পোলাও সবকিছুর টেস্টটা কিন্তু একটু বেড়ে যায়, আর বেরেস্তা খেতে কিন্তু এমনিতেও অনেক মজা লাগে। আর এখন যে দেখার সৌন্দর্য হয়েছে, আর খাবারের টেস্টটাও ভালো এসেছে বেরেস্তার কারণে। এখন আমি অনেকগুলা বেরেস্তা দিয়েছি এখানে। আমার মাংস রান্নাটা হয়ে গেছে, আমি এখন চুলাটা নিভাই দিব। আর এদিকে যে পোলাও পোলাও রান্নাটাও খুব সুন্দর হয়েছে। এখন সবাই মিলে রাত্রের খাবারটা খেয়ে নেব। আসলে আজকের রাত্রের খাবারটা খুবই সুন্দর ছিল, সাদা মাংসের সাথে সাদা পোলাও বেশ দারুণ লেগেছে খেতে। যাই হোক, মারিয়ামের বাবা কিন্তু অনেক পছন্দ করেছে, তার কাছে নাকি অনেক ভালো লেগেছে, আসলে অনেক মজা হয়েছে। সাদা মাংসটাও কিন্তু দারুণ হয়েছে, আর সাথে সাদা পোলাও দোনোটাই ভালো হয়েছে। আর এই আমাদের রাত্রের খাবার, আজকে সবাই মিলে অনেক আনন্দ করে রাত্রের খাবারটা খেলাম। মাশাল্লাহ, আমার দুই মেয়ে খুবই পছন্দ করেছে, আর আমার মেয়েরা কিন্তু, আমার বড় মেয়ে তো ঝাল খেতেই পারে না, তারপরও আজকের রান্নাটা আমার মেয়ে মাশাল্লাহ খুব খেয়েছে।
এরপর হচ্ছে যে রাত্রে খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে এটা তারপরের দিনে পোলাও রয়ে গিয়েছিল, মাংসও রয়ে গিয়েছিল। এখন সেই পোলাওগুলা কি করছি, ওই পোলাওগুলা তো আর রাত্রে তো পোলাও খেয়েছি, ভাবলাম যে আজকে খিচুড়ি বানাই খাই। এরপরে যে যেমন ভাবা তেমন কাজ, সেই আগের মাংস দিয়ে মানে সাদা মাংস দিয়ে মশলাটা ভালো করে কষাইয়ে এখন মাংসটা দিয়ে দিলাম, মাংসটা ভালো করে কষাইয়ে পোলাওগুলা দিয়ে দিব। রাত্রে যেহেতু পোলাও খাইছি এজন্য ভাবলাম আজকে না হয় খিচুড়ি খেয়ে নিব। আর আমের আচার দিয়ে কিন্তু আমি এই খিচুড়িটা রান্না করেছি। আর এত মজা হয়েছে খেতে যেটা বলার মতো না, অনেক মজা হয়েছিল। আর এই যে এখানে আমি মাংসটা কষাই সেই রাত্রের পোলাও মানে বেঁচে যাওয়া পোলাও দিয়ে দিয়েছি এখানে। আর এখন এই যে পানি দিয়েছি, আচার দিয়েছি, মাশাআল্লাহ এত মজা হয়েছে খেতে যেটা বলার মতো না। যদি আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আসলেই মজা লাগে। মানে যখনই পোলাও রান্না করবেন যদি বেঁচে যায় পোলাও, সেই পোলাও দিয়ে কিন্তু তেলের আচার, যে তেলের আচারটা থাকে ওটা দিয়ে খিচুড়ি রান্না করে খেতে পারেন, অনেক মজা হয় খেতে। যাই হোক, এরপরে যে আমরা সবাই খেয়ে নিয়েছি আর এখন মারিয়ামের বাবা খেয়ে নিতেছে। সে একটু দোকানে গিয়েছিল, দোকান থেকে আসছে, এখন খেয়ে নিতেছে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।